রেলের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, যা আগামী পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। এখানে একটা মান নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি এরকমভাবে লিখতে পারি, 1-1/2 জিনিসটাকে লিখতে পারি। এটাকেও এরকমভাবে ছাড়িয়ে লিখতে পারি। সেক্ষেত্রে কী হচ্ছে, +1/2 এখান থেকে 1/3 বিয়োগ করা হয়েছে। যদি আমি এইটাকে সলভ করি সেক্ষেত্রে হাফ চলে আসছে। এইটাকে যদি সলভ করি সেক্ষেত্রে 6 লসাগু, 3 - 2 মানে এখানে 1 পড়ে থাকছে। বুঝতে পারছো জিনিসটা কী হচ্ছে? এই রকমই সব কটা জিনিসকে আমি জাস্ট ছাড়িয়ে ছাড়িয়ে লিখছি। তাহলে এই জিনিসটাকে কীভাবে লিখতে পারি, এখানে +1/3 -1/4 লিখতে পারি। এই রকমভাবে চলছে। আর লাস্টের সংখ্যাটা কী হবে, এখানে প্লাস, এখানে 1/9, তারপর -1/10। সেক্ষেত্রে দেখো, এই 1/9 আগে কী আছে, এর আগে নিশ্চয়ই এখানে -1/9 আছে, সেটার সাথে এটা কেটে যাবে। আর এখানে 1/4, এখানে মাইনাস আছে, এর পরে নিশ্চয়ই এখানে +1/4 আছে। এই রকমভাবে মাঝখানে যেগুলো ছিল সব কেটে যাবে। বুঝতে পারছো? যেমন এখানে হাফ হাফ কেটে যাচ্ছে, 1/3 কেটে যাচ্ছে। আলটিমেটলি কী পড়ে থাকছে, এখানে এই একটা পড়ে থাকছে, আর এখানে 1/10 পড়ে থাকছে। মানে এখানে 1 - 1/10 এইটা পড়ে আছে। সেক্ষেত্রে লসও কত, এখানে 10, আর এখানে 10 থেকে 1 বিয়োগ করলে 9 পড়ে থাকছে। সেক্ষেত্রে 9/10 কারেক্ট অ্যান্সার। এখানে দেখো অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে বেসিক্যালি ফার্স্ট ভাগের কাজটা আগে হবে। সেক্ষেত্রে এখানে 3 × 2 = 6, 7, মানে এখানে 7/3 থেকে এখানে 1/3 বিয়োগ হচ্ছে। মানে এখানে 3 লসাগু, 7 - 1 মানে 6 পড়ে থাকছে। 3 দিয়ে কাটলে 3 × 2 = 6। সেক্ষেত্রে আলটিমেটলি এইটাকে সলভ করলে 2 পড়ে থাকছে। ঠিক আছে। আচ্ছা, তার আগে এখানে 3 - 3 = 9, 1 = 10, মানে এখানে 10/3 থেকে যদি আমি 2 বিয়োগ করি সেক্ষেত্রে লসাগু কত, 3। আর এখানে 10 - 6 মানে এখানে 4 পড়ে থাকছে। 4/3 পড়ে আছে। ঠিক আছে। তাহলে এখানে যেটাকে যদি সলভ করি, 3 × 4 = 12, 1 = 13। সেক্ষেত্রে এখানে 13/3 এখান থেকে কি হচ্ছে বিয়োগ 4/3। তাহলে এখানে 3 লসাগু। বুঝতে পারছো, 3 লসাগু হয়ে যাচ্ছে। আর এখানে 13 - 4 মানে এখানে 9 পড়ে থাকছে। 3 দিয়ে কাটলে এখানে 3 পড়ে থাকছে। আলটিমেটলি এখানে 16/3 এখান থেকে 3 বিয়োগ হচ্ছে। বুঝতে পারছো? সেক্ষেত্রে 3 লসাগু আর 16 - 9, 16 থেকে যদি 9 বিয়োগ করা হয় কত পড়ে থাকবে, সেক্ষেত্রে তোমার 7 পড়ে থাকছে। আর এখানে যদি আমি 7কে 3 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 3 × 2 = 6, আর এখানে 1 পড়ে থাকছে, মানে 2 × 1/3 তোমার কারেক্ট অ্যান্সার। এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে এখানে মান বার করতে দিয়েছে। এখানে আমাকে কী করতে হবে, করণীয় নিরসন করতে হবে। সেক্ষেত্রে ওপরে দেওয়া আছে 2 + √5, আর তলায় দেওয়া আছে 2 - √5। আমি কি করছি, তলাতে এখানে 2 + √5 দিয়ে গুণ করছি। তাহলে আমাকে ওপরেও 2 + √5 দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে। আমি বেসিক্যালি তলায় কি করতে চাইছি, এখানে a + b হোল ইন্টু a - b এইটা বানাতে চাইছি। সেক্ষেত্রে কী হয়ে যাবে, a² - b² এই ফর্মুলা পড়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, এর পরের লাইন মানে পরেরটার ক্ষেত্রেও সেম জিনিস করছি। সেক্ষেত্রে প্লাস, এখানে তলায় চলে আসছে, এখানে 2 + √5 অলরেডি দেওয়া আছে। আমি কি করছি, এখানে 2 - √5 দিয়ে গুণ করছি। তাহলে আমাকে ওপরেও 2 - √5 দিয়ে গুণ করতে হবে, আর অলরেডি একটা 2 - √5 আছে। সেক্ষেত্রে 2 - √5, বুঝতে পারছো, এর কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। প্লাস এর পরেরটাও সেম জিনিস। সেক্ষেত্রে তলায় দেওয়া আছে √5 + 1। আমি কি করছি, √5 - 1 দিয়ে গুণ করছি। তাহলে এখানে ওপরে √5 - 1 অলরেডি আছে। সেক্ষেত্রে এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এখানে জাস্ট আমি কি করছি, এখানে a + b হোল স্কোয়ারের ফর্মুলা পেয়েছি। a + b এর হোল স্কোয়ারের ফর্মুলা পেয়েছি। সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, a² + 2ab + b²। বুঝতে পারছো? সেক্ষেত্রে উপরেরটা যদি আমি ভাঙি তাহলে 2² কত, 4, তারপর এখানে প্লাস 4 √5, আর √5² কত, সেক্ষেত্রে এখানে 5 চলে আসছে। আর তলায় কি হয়ে যাচ্ছে, এখানে দেখো তলায় এখানে 2² কত, 4, আর এখানে √5² কত, 5, প্লাস এখানেও সেম জিনিসটা করো, ওপরে ভাঙো। সেক্ষেত্রে এখানে কিসের ফর্মুলা পড়বে, এখানে a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে। সেক্ষেত্রে কী হচ্ছে, a² - 2ab + b²।
বুঝতে পারছো? সেক্ষেত্রে ফেলে দাও জাস্ট, এখানে 4, সেক্ষেত্রে -4√5। আচ্ছা, তারপর এখানে 5 স্কোয়ার কত, √5 স্কোয়ার কত, সেক্ষেত্রে এখানে 5 চলে আসছে। আর তলায় কী হয়ে যাচ্ছে এখানে 4 - 5 প্লাস, এখানেও সেম জিনিসটা হচ্ছে, সেক্ষেত্রে এখানে √5 এর স্কোয়ার করলে কত চলে আসছে, √5 এর স্কোয়ার, সেক্ষেত্রে 5 চলে আসছে। 5 - 2√5, সেক্ষেত্রে +1 চলে আসছে। আর তলায় হয়ে যাচ্ছে তোমার এখানে 5 - 1। সেক্ষেত্রে যদি আমি সলভ করি, এখানে দেখো 4 - 5, মানে এখানে -1 পড়ে আছে, সেই মাইনাসটা ওপরে গিয়ে গুণ হবে। আর এখানে দেখো 4 5 যোগ করলে কত, 9, সেক্ষেত্রে এখানে -9 হয়ে যাচ্ছে। আর এখানেও মাইনাস দিয়ে গুণ হলে সেক্ষেত্রে -4√5, বুঝতে পারছো? আচ্ছা, এরপরটার ক্ষেত্রে এখানে যদি সলভ করি, সেক্ষেত্রে -1 পড়ে আছে, সেই মাইনাসটা দিয়ে ওপরে গুণ হবে, সেক্ষেত্রে 4 আর 5 যোগ করলে কত হচ্ছে, 9, বুঝতে পারছো? সেক্ষেত্রে এই 9টা কিসে হবে, বেসিক্যালি মাইনাসে হবে, বুঝতে পারছো? বেসিক্যালি -9 চলে আসছে, -9। আর এখানে মাইনাসে মাইনাসে কী যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে তোমার 4√5, বুঝতে পারছো? এখানে বেসিক্যালি +4√5 আর এখানে -4√5 কেটে যাচ্ছে। আচ্ছা, এর পরেরটার ক্ষেত্রে যদি সলভ করি, এখানে দেখো 5 - 1, সেক্ষেত্রে কত হচ্ছে, 4 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে প্লাস, আচ্ছা তলায় কি চলে আসছে, এখানে 4, তাই তো? আচ্ছা, 4টাকে আমি 2 × 2 এরকমভাবে লিখতে পারি। আর ওপরে দেখো কী হয়ে যাচ্ছে, 5-এর 1 যোগ করলে কত হচ্ছে, 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 6 থেকে যদি আমি 2 কমন নিই, সেক্ষেত্রে কী পড়ে থাকবে, 6 থেকে 2 কমন নিলে এখানে 3 পড়ে থাকবে, বুঝতে পারছো? আর এখানে 2√5, এখান থেকে যদি আমি 2 কমন নিই, সেক্ষেত্রে এখানে কি চলে আসছে, এখানে √5 পড়ে থাকছে, ব্র্যাকেটের মধ্যে শুধু √5 পড়ে থাকছে। আমি জাস্ট কমন নিলাম এখানে এই 2 কাটার জন্য, ঠিক আছে? তাহলে এটা যদি সলভ করি, সেক্ষেত্রে দেখো কী চলে আসছে, এখানে -9, আর এখানে চলে আসছে তোমার এই জিনিসটা, বুঝতে পারছো? শুধু এই জিনিসটা চলে আসছে, এটা প্লাসের মধ্যে আছে। আচ্ছা, এর পরের লাইনে কী হবে দেখো, এখানে বেসিক্যালি এর পরের লাইনে কী হতে চাইছে, এর পরের লাইনে হতে চাইছে তোমার -18, কারণ কি এখানে -9, সেক্ষেত্রে -18 হয়ে যাচ্ছে। আর এখানে এটা কি আছে তোমার 3 - √5, আর তলায় চলে আসছে কত, 2, আর এটা প্লাসে আছে, সেক্ষেত্রে লসাগু করো, লসাগু কত হচ্ছে, 2, সেক্ষেত্রে 18 দুগুণে কত, 36, আর সেই 36টা মাইনাস আছে আগে, বুঝতে পারছো? আর এখানে প্লাস, এখানে 3 - √5, যেমন আছে তেমন বসে গেল। সেক্ষেত্রে এখানে যদি সলভ করি, কি আসছে দেখো, 36 থেকে 3 বিয়োগ হচ্ছে, মানে এখানে -3 পড়েছে, 33 পড়ে আছে, -33 -√5, আর তলায় কী আছে, এখানে 2 আছে, অঙ্কটা একটু বড় হয়ে গেল, এখানে বেসিক্যালি এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। এটা কোথায় আছে দেখো, এখানে বেসিক্যালি অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে আরও একটা সরল করতে দিয়েছে, আমি জাস্ট এইটুকুকে করণীয় নিরসন করছি। সেক্ষেত্রে তলায় কি দিয়েছে, 3 - √8, আমি ওপর নিচে 3 + √8 দিয়ে গুণ করছি, তাহলে ওপরে এখানে কী হচ্ছে, 3 + √8, বুঝতে পারছো? গুণ হয়ে গেল। এখানে বেসিক্যালি কি হচ্ছে, a² - b² এই ফর্মুলা পড়ে যাচ্ছে, মানে a + b হোল ইন্টু a - b, এই জিনিসটা চলে আসছে। সেক্ষেত্রে এইখান থেকে জাস্ট এটা বানিয়ে নাও, মানে 3 স্কোয়ার কত, এখানে 9, আর √8 স্কোয়ার কত, সেক্ষেত্রে 8, আর ওপরে হয়ে যাচ্ছে কি 3 + √8, এখানে 9 - 8 আলটিমেটলি কত পড়ে আছে, 1 পড়ে আছে, মানে কি সলভ করলে পড়ে থাকছে, এখানে 3 + √8 এইটা পড়ে আছে। তাহলে এবারে দেখো প্রথম থেকে পুট করো, সেক্ষেত্রে এখানে 3 + √8, আচ্ছা √8টাকে আমি এরকমভাবে লিখতে পারি, 2 × 2 × 2, এটা রুটের মধ্যে আছে, সেক্ষেত্রে এখান থেকে 2 √2, মানে দুটো মানে বুঝতে পারছো, এখান থেকে একটা 2 থেকে একটা 2 বেরিয়ে আসছে, আর এখানে √2 আছে, মানে 2 √2, বুঝতে পারছো? সেক্ষেত্রে +2 √2। আচ্ছা, এখানেও সেম জিনিসটা করব, সেক্ষেত্রে +3 +2 √2, এখানে √2 মানে √8 আছে। আচ্ছা, তারপর এখানে মাইনাস আছে, -6, আর এই মাইনাসটা ব্র্যাকেটের ভেতরে গুণ হবে, সেক্ষেত্রে -4 √2 চলে আসছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে কি হচ্ছে,
এখানে এই 3 এই 6 কেটে যাচ্ছে, আর এখানে দেখো 2√2 আর এখানে 4√2 সব কটাই কেটে গেল, কারণ এখানে মাইনাস আছে, বুঝতে পারছো। সেক্ষেত্রে আলটিমেটলি 0 পড়ে থাকছে। এইটা কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে দেখো, এখানে √300 দিয়েছে, এটাকে কি লিখতে পারি, 3 গুণিত 100 লিখতে পারি, এখানে 5 লং 45 লিখতে পারি, আর এখানে 125কে 25 গুণিত 5 লিখতে পারি, এখানে 108কে 36 গুণিত 3 লিখতে পারি, 20কে কি লিখতে পারি, 4 গুণিত 5, আর এখানে 48কে কি লিখতে পারি, 48কে লিখতে পারি 348, 3 গুণিত 16। সেক্ষেত্রে এবার বোঝার চেষ্টা করো, 100কে রুট করলে কত পড়ে যাচ্ছে, 10√3। আচ্ছা এখানে দেখো 3√5 মাইনাস 3√5, এটাকে সলভ করলে এখানে 5√5 প্লাস 5√5, এখানে বেসিক্যালি মাইনাস 6√3, তারপর এখানে মাইনাস 2√5, তারপর এখানে মাইনাস 4√3। জাস্ট এবার যদি সলভ করি, এখানে √3 আছে, এখানে √3, এখানে √3, সেক্ষেত্রে 10 এখান থেকে যদি 6 বাদ যায় কত পড়ে থাকে, 4 পড়ে থাকে, আর সেই 4টা এখান থেকে আরও বিয়োগ হচ্ছে, মানে এখানে পুরোপুরি কেটে যাচ্ছে সব কটা, ঠিক আছে। তারপর এখানে যদি দেখো, এখানে √5 তিনটেই আছে, সেক্ষেত্রে এখানে তোমার √5 দু জায়গায় মাইনাসে আছে, এক জায়গায় প্লাসে আছে, এই দেখো সব জায়গায় কেটেই যাচ্ছে, আলটিমেটলি 0ই পড়ে থাকছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে এখানে দেখো সলভ করতে দিয়েছে 3√3, আচ্ছা -4 দিয়ে যদি √7কে গুণ করি, সেক্ষেত্রে -4√7, তো এখানে -4√3 ব্র্যাকেটের মধ্যে আছে, বুঝতে পারছো। তারপর এখানে প্লাস, আচ্ছা 112, এখান থেকে আমি 4 কমন নিই, সেক্ষেত্রে 4 দুগুণে 8, 4 8 32, আবার যদি এখানে 4 কমন নিই, 4 7 28, মানে এখানে 4√7 হচ্ছে, তাই তো। সেক্ষেত্রে 4√7 প্লাস এখানে √3। আচ্ছা যদি সলভ করি, সেক্ষেত্রে কী আসছে, এখানে √3, এখানে √3, বুঝতে পারছো। এখানে 4√3, এখানে 4√3 কেটে গেল, এখানে 4√7 কেটে গেল, আলটিমেটলি 0 পড়ে থাকছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলেছে, একটা ভগ্নাংশের লব 4 বৃদ্ধি পেলে ভগ্নাংশটি এত বৃদ্ধি পায়, ভগ্নাংশটির হর কত। আমি ভগ্নাংশটা ধরে নিচ্ছি x/y, তাহলে এখানে বলেছে লব যদি 4 বৃদ্ধি পায়, অর্থাৎ এক্সের সাথে যদি আমি 4 যোগ করি, তাহলে ভগ্নাংশটা কী হবে, ভগ্নাংশটা আছে x/y, ভগ্নাংশটা এত বৃদ্ধি পাবে, মানে 2/3 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, যা সলভ করছি, তলায় এটাকে যদি আমি লসাগু করি, সেক্ষেত্রে 3y, তাহলে এখানে 3x প্লাস 2y, ঠিক আছে। আর বাঁ দিকে কী আছে, এখানে x প্লাস 4 ডিভাইড বাই y, এবার কোনাকুনি গুণ করে দাও, সেক্ষেত্রে 3xy প্লাস 3 4 12y ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 3xy প্লাস এইখানে 2y² হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে 3xy কেটে যাচ্ছে, আর এখানে একটা ওয়াই কেটে যাবে, বুঝতে পারছো। তাহলে এখানে 2 দিয়ে কাটি, সেক্ষেত্রে এখানে 6 দুগুণে 12, সেক্ষেত্রে ওয়াইয়ের মানটা কত বেরিয়ে যাচ্ছে, 6। আর আমাকে জিজ্ঞাসা করেছে কি ভগ্নাংশটি হর কত, সেক্ষেত্রে হর হয়ে যাচ্ছে কত, 6, এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, এই সংখ্যাটির শেষ অঙ্ক কত হবে, সেক্ষেত্রে 137 এর পাওয়ারে দিয়েছে 131, সেক্ষেত্রে এই যে পাওয়ারের সংখ্যাটা আছে 131, এইটাকে আমি 4 দিয়ে ভাগ করে দেখব, সেক্ষেত্রে দেখো 4 3 12, আর এখানে 1 1 পড়ে আছে, মানে এখানে 4 দুগুণে 8, আলটিমেটলি এখানে ভাগশেষ 3 পড়ে আছে। তার মানে এখানে এই যে লাস্টের সংখ্যাটা 7, এর পাওয়ারে যদি আমি কিউব করি, এর পাওয়ারে যদি আমি 3 আনি, সেক্ষেত্রে লাস্টের সংখ্যাটা আমাকে চেক করতে হবে, আর 7-এর কিউব করলে কত হয়ে যাচ্ছে, 343, মানে লাস্টের সংখ্যাটা কত হবে, 3 হবে, সেক্ষেত্রে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলেছে বৃহত্তম সংখ্যাটি কত। এখানে দেখো 3^48, 3^48, 4^36, আর এখানে 2^60। সেক্ষেত্রে এখানে দেখো এই ওপরের পাওয়ারগুলো আমি গসাগু করব, 48, 36, আর এখানে 60, যদি আমি গসাগু করি, সেক্ষেত্রে দেখো এখান থেকে 3 কমন আসছে, 3 × 16 = 48,
3 12 36, 3 20 60। সেখান থেকে যদি 4 কমন নিই, 4 4 16, 4 3 12, 4 5 20। সেক্ষেত্রে এখানে 3 4 12 হয়ে যাচ্ছে গসাগু। মানে আমি এই 48কে লিখতে পারি এখানে 12 গুণিত 4, এখানে 3 গুণিত 12, আর এখানে 5 গুণিত 12। এবার বোঝার চেষ্টা করো, আমি জিনিসটাকে আলাদা করে নেব। এই যে 5টা আছে, মানে 2 টু দি পাওয়ার 5 করলে কত চলে আসছে? 2 টু দি পাওয়ার 5 করার অর্থ এখানে হয়ে যাচ্ছে তোমার 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। বুঝতে পারছো? সেক্ষেত্রে 4 4 4 16, আর 16 দুগুণে 32 হয়ে যাচ্ছে। মানে 32 এর পাওয়ারে কত যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি হচ্ছে? এখানে 4-এর মাথায় কিউব, মানে এখানে 64 হয়ে যাচ্ছে। 64 টু দি পাওয়ার এখানে 12 হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে এই 3-এর মাথায় দেখো, যদি এখানে 3-এর মাথায় 4 করি, সেক্ষেত্রে কী হচ্ছে? 3 3 9 9 9 81। বুঝতে পারছো? 81 টু দি পাওয়ারে কত হয়ে যাচ্ছে? এখানে 12 হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো পাওয়ারের সব কটাতে সমান চলে এলো। এবার দেখে বুঝতে পারবে যে কোনটা বড়। বুঝতে পারছো? এখানে প্রথমে এইটা বড় হয়ে যাচ্ছে, মানে এখানে অপশান কী হচ্ছে? অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এত বিভাজ্য হবে কত দ্বারা? সেক্ষেত্রে যদি আমি 4 টু দি পাওয়ার 61 কমন নিই, ব্র্যাকেটের মধ্যে পড়ে আছে 4 টু দি পাওয়ার 0, 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 2, আর 4 টু দি পাওয়ার 3। এই তো 4টে টার্ম, এই কটা পড়ে আছে। সেক্ষেত্রে 4 টু দি পাওয়ার 0 অর্থ কি? 1, 4 টু দি পাওয়ার 1 এর অর্থ 4, 4 স্কোয়ার কত? 16, আর এখানে 4 কিউব কত? 64। সেক্ষেত্রে এখানে 4 টু দি পাওয়ার 61 আছে। আচ্ছা, যদি যোগটা করি সেক্ষেত্রে কত আসছে দেখো, এখানে 4 6 10 14 15 5, হাতে থাকলো তোমার 1, সেক্ষেত্রে 85, আর 4 টু দি পাওয়ার 61। বুঝতে পারছো? এখানে এই 85-র অর্থ কি? 5 গুণিত 17, 5 17 85। মানে এখানে বোঝার চেষ্টা করো, এখানে কোন সংখ্যাটা হতে পারে। এখানে কোনো জায়গায় 5 আছে, 5-এর কোনো মাল্টিপল আছে? নেই। কিন্তু দেখো এখানে 17-র মাল্টিপল আছে 34। আর এখানে বেসিক্যালি যদি আমি 4 টু দি পাওয়ার 60 করি, 4 টু দি পাওয়ার যদি আমি 60 করি, এখান থেকে একটা 4 বেরিয়ে আসবে। ওই একটা 4কে আমি 2 গুণিত 2 এরমভাবে লিখতে পারি। আর এখানে 5 গুণিত 17। বুঝতে পারছো? মানে এখান থেকে একটা 2, আর এখান থেকে 17, মানে 17 34। মানে এখানে এই সংখ্যাটার মধ্যে 34ও আছে। বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? পরবর্তী প্রশ্ন এখানে দেখো, 49 এর রুট দিয়েছে, মানে 7 7 49, 7 বেরোচ্ছে। এই 7টা এখানে 29-এর সাথে যোগ হচ্ছে, মানে 36 হচ্ছে। 36-এর রুট করলে কত চলে আসছে? 6 চলে আসছে। এই 6টা এখানে 19-এর সাথে যোগ হচ্ছে, মানে কত হচ্ছে? 25 হচ্ছে। 25-এর রুট কত? এখানে 5 পড়ে থাকছে। বুঝতে পারছো? এই 5 পড়ে থাকছে। এই 5টা এখানে 11-এর সাথে যোগ হচ্ছে, মানে কত হচ্ছে? 16 হয়ে যাচ্ছে। আর এই 16 রুট করলে কত চলে আসছে? 4 চলে আসছে। এই 4 আর এখানে 5 দুটো যোগ হবে, মানে এখানে 9 হয়ে যাচ্ছে। রুট 9 করলে কত চলে আসছে? 3 চলে আসছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন ভালো করে খেয়াল করো, এখানে এটা পুরোপুরি 21-এর ডুপ্লিকেট প্রশ্ন। এখানে এই হাফটা দিয়েছে কীভাবে? এখানে এইরকমভাবে দিয়েছে। বুঝতে পারছো? 1-এর 6, এটা পুরোপুরি এরমভাবে দিয়েছে, মানে এই জিনিসটা পুরোপুরি গুণ করে দিয়েছে, আর গুণটা এরমভাবে খোলা ছিল। বুঝতে পারছো? এটা 21-এর ডুপ্লিকেট প্রশ্ন, মানে এটাও এই একই অ্যান্সারই আসবে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে আরও একটা সরল করতে দিয়েছে। আচ্ছা, এটাকে যদি তুমি সলভ করো, এখানে দেখো এই যে ভগ্নাংশটা আছে, মাঝখানে তুমি প্লাস বসাতে পারো। আচ্ছা, এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। ধরো তোমাকে বলেছে 1 পূর্ণ 1-এর 2, এটাকে তুমি লিখতে পারো 1 + 1/2, এরমভাবে তুমি লিখতে পারো। ধরো তোমাকে এটার সাথে 3 গুণ করতে দিয়েছে, তাহলে এটার সাথে তোমাকে 3 গুণ করতে হবে। বুঝতে পারছো? মানে এখানে ইন্ডিভিজুয়াল গুণ করতে হবে, মানে 3টা একবার এর সাথে গুণ করতে হবে, একবার এর সাথে গুণ করতে হবে। আচ্ছা, যদি সলভ করি সেক্ষেত্রে দেখো কী আসছে, এখানে ওপরে 2 1 2 1 3, মানে এখানে 3-এর 2-এর সাথে 3 গুণ করা হচ্ছে, মানে এখানে আলটিমেটলি 9/2 চলে আসছে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো একবার গুণ হচ্ছে, মানে এখানে একবার গুণ হচ্ছে, আর একবার এখানে গুণ হচ্ছে, মানে 3 1 3 প্লাস এখানে 3-এর 2, মানে এখানে 2 লসাগু। 3 দুগুণে 6, আর 3 যোগ করলে কত হচ্ছে? 9। মানে বুঝতে পারছো? যদি মাঝখানে তুমি প্লাস দাও, তোমাকে ইন্ডিভিজুয়াল গুণ করতে হবে।
এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই জিনিসটা এখানে করছি। আচ্ছা, এখানে 1/1000 যেমন আছে তেমন লিখলাম, ব্র্যাকেটের মধ্যে 1/5। আচ্ছা, তারপর প্লাস আমি 999কে কী লিখছি, 1000 মাইনাস 1 লিখতে পারি। বেসিক্যালি কি, এখানে এইটা যেহেতু পুরোপুরি ভগ্নাংশ, এর সাথে আমাকে কি করতে হবে, 99 গুণ করতে হবে। মানে কি, এই পুরো যে কটা সংখ্যা আছে এই কটার সাথে আমাকে 99 ইন্ডিভিজুয়াল একটা একটা করে গুণ করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর এখানে প্লাস, তারপর এখানে 494 ডিভাইড বাই 495। আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ কি এটার সাথে পুরোপুরি 99 গুণ হবে। ঠিক আছে, এখানে ব্র্যাকেট ক্লোজ। তারপরের লাইনে কি আসছে দেখো, এখানে 1/1000। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে 1/5 প্লাস, আচ্ছা এই 99টা একবার এখানে গুণ হচ্ছে, একবার এখানে গুণ হচ্ছে, আর একবার এখানে গুণ হচ্ছে। সেক্ষেত্রে প্রথম গুণটা যদি করি তাহলে কত আসছে, 99,000 মাইনাস 99। তারপর এইখানে যদি গুণ করি সেক্ষেত্রে দেখো 495 এখানে 5 দিয়ে কেটে যাবে, মানে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে আছে, এখানে 494 ডিভাইড বাই এখানে 5 পড়ে আছে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করো, এই 1/5 আর এইটাকে যদি আলাদা করে ইন্ডিভিজুয়াল আমি করি, যোগ করি, সেক্ষেত্রে 5 লসাগু হচ্ছে, মানে এখানে 494 প্লাস 1 হয়ে যাচ্ছে। আলটিমেটলি কী হচ্ছে, 495 ডিভাইড বাই 5। যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এখানে ওই 99 চলে আসছে। বুঝতে পারছো? মানে এইটাকে পুরোপুরি সলভ করলে কত আসছে, 99। আর এটা প্লাসে আসছে, কারণ কি দুটোই কিন্তু প্লাসে আছে। সেক্ষেত্রে এই 99 এই 99 প্লাস মাইনাস কেটে গেল। তাহলে ইন্ডিভিজুয়াল কী পড়ে আছে, এখানে ব্র্যাকেটের মধ্যে 1000, আর এইখানে পড়ে আছে কত, 99,000। সেক্ষেত্রে এই তিনটে শূন্য কেটে যাচ্ছে, মানে আলটিমেটলি 99 পড়ে আছে। তাহলে এইটাই অ্যান্সার। এক্ষেত্রে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলেছে, যদি এইটা সমান এইটা হয় তাহলে এত এর মান কত। এখানে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 করে এখানে 20 স্কোয়ার এখানে দেওয়া আছে। বেসিক্যালি আমি কি করছি, সব জায়গা থেকে 2 স্কোয়ার কমন নিচ্ছি। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে আছে, 1 স্কোয়ার পড়ে আছে। এই 4 স্কোয়ার থেকে যদি আমি 2 স্কোয়ার কমন নিই সেক্ষেত্রে কত পড়ে আছে, এখানে 2 স্কোয়ার পড়ে আছে। তারপর এখানে 3 স্কোয়ার পড়ে আছে। এরকম ডট ডট করে দেখতে পাবো এখানে 10 স্কোয়ার পড়ে আছে। বুঝতে পারছো? বেসিক্যালি কি, এখানে এই জিনিসটা অলরেডি দেওয়া আছে, এখানে দেখো এটা অলরেডি দেওয়া আছে। এটার মান কত, এখানে 385। তার মানে এখানে 2 স্কোয়ার মানে কত, 4। 4-এর সাথে আমাকে জাস্ট 385 গুণ করতে হবে, তাহলে অ্যান্সার চলে আসছে। কারণ কি এটার মানই তো দেওয়া আছে কত, এখানে 385। বুঝতে পারছো? সেক্ষেত্রে যদি গুণ করি, এখানে দেখো 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, 4 8 32, আর 2 কত হচ্ছে 34, 4 হাতে থাকলো 3, 3 4 12, আর এখানে 3 কত হচ্ছে 15। তাহলে এইটাই অ্যান্সার। এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে বলেছে উর্ধ্ব ক্রমানুসারে সাজাও। সেক্ষেত্রে যদি আমি এটাকে পয়েন্টে আনি, 5 আছে 7 দিয়ে ভাগ করছি, পয়েন্টের জন্য 0 এলো, 7 7 49, এখানে 1 পড়ে আছে, পয়েন্টের জন্য 0, সেক্ষেত্রে 7 1 7। আচ্ছা, এর পরেরটার ক্ষেত্রে দেখো এখানে 9 আছে, এটাকে 13 দিয়ে ভাগ করছি, সেক্ষেত্রে পয়েন্টের জন্য 0, 7 13 91, এটা যাচ্ছে না, সেক্ষেত্রে 6 13 কত হচ্ছে 78। তাহলে এখানে 2, এখানে 1, পয়েন্টের জন্য এখানে 0, সেক্ষেত্রে 9 13 117। বুঝতে পারছো? এর পরেরটার ক্ষেত্রে সেম জিনিস, সেক্ষেত্রে 2 আছে, 3 দিয়ে ভাগ করা হচ্ছে, মানে এখানে পয়েন্টের জন্য 0 চললো, 3 6 18, 2 পড়ে থাকছে, পয়েন্টের জন্য 0, সেক্ষেত্রে 3 6 18। তারপরেরটার ক্ষেত্রে এখানে 8কে 11 দিয়ে, তার মানে এখানে 7 11, আচ্ছা পয়েন্টের জন্য 0 চললো, 7 11 77। তারপর এখানে 3, পয়েন্টের জন্য 0, 11 দুগুণে 22। তাহলে উর্ধ্বক্রম অনুযায়ী যদি সাজানো হয় সবথেকে ছোটো কোনটা, এইটা। তার মানে এখানে 2-এর 3 আগে আসবে, 2-এর 3 থেকে শুরু হচ্ছে, এখানে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে। তারপর কত আসছে, তারপর এখানে আসছে বেসিক্যালি 9-এর 13। 9-এর 13 কোথায় আছে, এখানে অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। বুঝতেই পারছো কীভাবে চলে আসছে।
এটাকে তুমি কোনাকুনি গুণ করেও করতে পারতে, কোনো অসুবিধা ছিল না। পরবর্তী প্রশ্ন, একটা খুঁটির 1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/40 কালো, 1/50 বেগুনি, 1/60 হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা আছে। তাহলে সবুজ রঙের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে এত মিটার। তাহলে খুঁটির দৈর্ঘ্য কত? এখানে টোটালটা তো এক অংশ, এই এক অংশ থেকে আমি সব কটা কালার বিয়োগ করছি। যেমন লাল বিয়োগ করছি 1/10, তারপর এখানে সাদা বিয়োগ করছি 1/20, তারপর এখানে নীল বিয়োগ করছি 1/30, তারপর এখানে কালো আছে কত 1/40, তারপর এখানে বেগুনি আছে কত 1/50, তারপর এখানে হলুদ আছে কত 1/60। যা সব কটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে কত অংশ পড়ে থাকবে? এখানে সবুজের অংশ পড়ে থাকবে, বুঝতে পারছো? সবুজের অংশটা পড়ে থাকবে। সেক্ষেত্রে এটাকে আমি সলভ করি, কত লসাগু হচ্ছে 600 লসাগু। তারপর এখানে 600 মাইনাস, তারপর এখানে 60 পড়ে থাকছে। আচ্ছা, তারপর এখানে 30, তারপর এখানে 20, তারপর এখানে কত পড়ে থাকছে? এখানে 15 হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ 15। তারপর এখানে কত তোমার 12 মাইনাস এখানে 10। সেক্ষেত্রে সলভ করলে কত আসছে? এখানে ওপরে 453 আর ডিভাইড বাই 600। সেক্ষেত্রে যদি কাটি, 3 দিয়ে কাটছে দেখো, সেক্ষেত্রে 3 15 45, 3 1 3, আর এখানে 3 2 6, দুটো শূন্য চলে আসছে। সেক্ষেত্রে তোমার এত অংশ মানে 151 ডিভাইড বাই 200, এত অংশ ভ্যালু বলেছে কত? এত অংশ ভ্যালু বলেছে সবুজ, আর সবুজের ভ্যালু অংশ কত বলেছে? এত দৈর্ঘ্য। সেক্ষেত্রে 12.08 বলে দিয়েছে এটার ভ্যালু। আর এক অংশের ভ্যালু আমি বার করে নেবো, টোটাল দৈর্ঘ্যটা আমাকে বার করতে বলেছে, খুঁটিটির দৈর্ঘ্য বার করতে বলেছে। সেক্ষেত্রে 1 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে? এই 200টা ওপরে গুণ হয়ে যাচ্ছে, মানে এখানে ওপরে 200 চলে যাচ্ছে, তাই তো? ওপরে 200 চলে যাচ্ছে। তাহলে এটা যদি সলভ করি, এখানে দেখো বেসিক্যালি 151, এটা বেসিক্যালি 8 দিয়ে কেটে যাবে, ঠিক আছে? আর এখানে বেসিক্যালি শূন্য দুটো চলে আসবে, মানে শূন্য এই যে পয়েন্টের পরে তোলার পরে এখানে 100 চলে আসছে, এই শূন্য কেটে যাবে, মানে 8 দুগুণা 16 আলটিমেটলি পড়ে থাকবে। সেক্ষেত্রে তোমার অপশান এখানে সি কারেক্ট অ্যান্সার, 16 মিটার। জাস্ট এটাই হয়েছে কনসেপ্ট। 1 থেকে জাস্ট বিয়োগ করে দাও, বিয়োগ করার পরে এখানে সবুজের অংশ পড়ে থাকবে, আর এই সবুজের অংশটা এখানে বলে দিয়েছে, জাস্ট পুট করে দেবে, তোমাদের অ্যান্সার চলে আসবে। পরবর্তী প্রশ্নটা ভালো করে খেয়াল করো, এটা পুরোপুরি 21-এর মতোই প্রশ্ন। এখানে ওই একই জিনিসই চলেছে। এখানে বেসিক্যালি কী হয়েছে? 1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3, মানে বুঝতে পারছো এখানে হাফ হাফ কেটে যাবে, 1/3 সব কেটে যাবে, শুধু লাস্টের সংখ্যা দুটো পড়ে থাকবে। মানে এখানে লাস্টের সংখ্যাটা কী আছে? এখানে বেসিক্যালি পড়ে আছে -1/100, বুঝতে পারছো? ভেতরে সব সংখ্যা কেটে যাচ্ছে, মানে আলটিমেটলি কী পড়ে আছে? 1 মাইনাস 1/100। এখানে দেখো, এখানে তোমার 99 আর তলায় 100 পড়ে আছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে কত আসবে? 0.99, এইটাই অ্যান্সার। এটা দেখো কোথায় আছে? অপশান এতে আছে, তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে বলছে এখানে মান নির্ণয় করো। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এই জিনিসটাকে তুমি ফর্মুলা দিয়েও করতে পারো, ডাইরেক্ট করতে পারো। আচ্ছা, আগে ডাইরেক্ট করে নাও, তারপরে তুমি ফর্মুলায় বলে দেবো। সেক্ষেত্রে দেখো, এখানে এটা যদি আমি ডাইরেক্ট সলভ করি, এখানে 1 মাইনাস 1/4, তারপর এখানে বেসিক্যালি এটা প্লাস আছে, ঠিক আছে? প্লাস আছে, এখানে মিস্টেক আছে। তারপর এখানে প্লাস, এখানে 1/4 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/10, এইরকমভাবে চলে আসছে, সব কটা টার্ম চলে আসছে। লাস্টের টার্মটা কত হয়ে যাচ্ছে? এখানে লাস্টের টার্মটা হয়ে যাচ্ছে 1/37 মাইনাস 1/40। আচ্ছা, বোঝার চেষ্টা করো, যদি আমি প্রথমে এই দুটো টার্ম যদি সলভ করি, সেক্ষেত্রে কত আসছে? 4 লসাগু হচ্ছে, মানে এখানে বেসিক্যালি 4 মাইনাস 1, বুঝতে পারছো? মানে এখানে 3 পড়ে থাকছে, যার কারণে কি করতে হচ্ছে? এখানে ওপরে সব জায়গায় 3 গুণ করা আছে, সেই কারণে আমাকে 1/3 দিয়ে গুণ করতে হচ্ছে, মানে বুঝতে পারছো? সব জায়গায় 1/3 আমি কমন নিয়ে নিচ্ছি। যদি আমি 1/3 কমন নিয়ে নিই, সেক্ষেত্রে উপরে সব জায়গায় 3 কমন আছে, কেটে যাবে, বুঝতে পারছো? আচ্ছা, এর পরেরটার ক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে 4 সাথে 28 লসাগু ধরো,
সেক্ষেত্রে 7 মাইনাস 4, সেক্ষেত্রে এক্সট্রা যে এখানে 3 চলে আসছে, এক্সট্রা যে 3 চলে আসছে সেই 3টা এই 1/3 আছে, এই 3-এর সাথে গিয়ে গুণ হয়ে যাবে 1/3, সেক্ষেত্রে এই 3 কেটে যাবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমার এটা ম্যাচ করে যাবে, যার কারণে এখানে সব জায়গায় 1/3 আছে, ঠিক আছে? 1/3 এখানে দিতে হবে। আচ্ছা 1/3 দেওয়া হলো, তারপর এখানে ব্র্যাকেটের মধ্যে এই জিনিসগুলো সব কেটে যাবে, বুঝতে পারছো? সব ভেতরের জিনিস কেটে যাবে, শুধু ফার্স্ট টার্ম আর লাস্টের টার্ম পড়ে থাকবে। এখানে 1/3 কমন আছে, আর বেসিক্যালি ভেতরের মধ্যে কি পড়ে যাচ্ছে 1 মাইনাস 1/40 এইটা পড়ে আছে। সেক্ষেত্রে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে তোমার 1/3 আর ইন্টু 40 মাইনাস 1 মানে 39 ডিভাইড বাই 40, বুঝতে পারছো? 3 দিয়ে কাটলে এখানে 3 13 39, তাহলে এখানে 13/40 তোমার কারেক্ট অ্যান্সার। আর এটার ফর্মুলাটা কী হচ্ছে, ফর্মুলাটা তোমাদের এই কনসেপ্টটা মাথায় থাকলে ফর্মুলাও মাথায় থেকে যাবে। এর ফর্মুলা হয়ে যাচ্ছে বেসিক্যালি 1/ডিফারেন্স, মানে এদের মধ্যে ডিফারেন্স। দেখো এখানে 4 আর এখানে 1-এর মধ্যে গ্যাপ কত, 3-এর গ্যাপ। এখানে 3 আর 7-এর মধ্যে গ্যাপ কত, 1-এর মানে 3-এর গ্যাপ। এখানে 7 আর এখানে 10-এর মধ্যে গ্যাপ কত, 3-এর গ্যাপ। এখানেও 3-এর গ্যাপ। এই 1/ডিফারেন্স হোল ইন্টু ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 1/ডিফারেন্স হোল ইন্টু ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। ডিফারেন্স কত, 3-এর ডিফারেন্স, মানে এখানে 1/3 চলে আসছে, বুঝতে পারছো? আচ্ছা ফার্স্ট টার্ম কত, এখানে ফার্স্ট টার্ম এখানে 1, তারপর 1/4, বুঝতে পারছো? সেক্ষেত্রে ফার্স্ট টার্ম হয়ে যাচ্ছে 1, আর লাস্ট টার্ম কত এখানে 1/40, বুঝতে পারছো? 1/40 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাই কিন্তু এইখানে এসেছে। তোমাদের যদি কনসেপ্ট মাথায় থাকে সেক্ষেত্রে জিনিসটা চলে আসবে। তোমাদের এই ফর্মুলা মাথায় রাখতে হবে, 1/ডিফারেন্স হোল ইন্টু ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। এখানে তোমার অপশান কি কারেক্ট অ্যান্সার হচ্ছে 13/40, অপশান এ। পরের প্রশ্নে এখানে একটা ফর্মুলা তুলে দিয়েছে, দেখেই বুঝতে পারছো এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। এখানে তোমাকে একটা জিনিস চেক করতে হতো, এখানে এ বি সি তিনটের যোগফল এখানে 0 কিনা। যদি সবকটাকে যোগ করো সেক্ষেত্রে দেখতে হবে 0, সেক্ষেত্রে তোমার অ্যান্সার কী হচ্ছে অপশান ডি। পরের প্রশ্নে বলছে এক্স এবং ওয়াই যদি বাস্তব সংখ্যা হয় এবং এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার সমান 0 হয়, তাহলে এত এর মান কত হবে। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে দুটো স্কোয়ারের মান 0 দিয়েছে, সেক্ষেত্রে এখানে এক্স মাইনাস 1 এর স্কোয়ারের মান 0 হয়ে যাচ্ছে, আর একটা এখানে ওয়াই মাইনাস 4 এর স্কোয়ারের মান 0 হয়ে যাচ্ছে। এখান থেকে এক্সের মান আর ওয়াই এর মান আমরা পেয়ে যাব, মানে এখানে এক্স সমান কত হচ্ছে 1 আর ওয়াই সমান কত হচ্ছে এখানে 4, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে জাস্ট পুট করে দাও, এই জিনিসটার মধ্যে পুট করে দাও 1-এর কিউব প্লাস 4-এর কিউব, সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 1 + 64, সেক্ষেত্রে তোমার 65 কারেক্ট অ্যান্সার, অপশান সি।